কারা কারা মালা পরেছেন দেখ। হরি বল হরি বল। তুলসীর মালা, বাহ। আমি জানি এখানে অধিকাংশই পড়েছি, যেহেতু নদিয়া, খুব ভালো। কিন্তু আজ আমরা তুলসীর মালা পড়তেই হবে মা, কারণ তুলসীর মালা যদি না পড়ি আমরা কিন্তু মালিকবিহীন হতে হবে, মানে সোজা পথে না গিয়ে শুধু ঘুরতে হবে। কারণ এই যে তুলসীর মালা, এই মালাটা কে দিয়েছে? এই তুলসীর মালা যদি আমরা না পড়ি, যেমন গোবিন্দ সেবায় আমরা প্রসাদ দিলে তুলসী পাতা দিলে যেমন সেবায় লাগে না, তেমন এই দেহে যদি তুলসী না থাকে তাহলে এই দেহ শেষের দিনে গোবিন্দ সেবায় লাগবে না। তাই তুলসীর মালা পড়তে হবে। তার থেকেও কি মাগো, আমরা যে এ জগতে হিন্দু, আমরা যে সনাতনী, আমরা যে গোবিন্দ চরণের দাস, তার প্রমাণটা আমাদের কোথায়? তাই না? যারা ডাক্তার, যারা নার্স, যার যার পোশাকে বলে দেবে ডাক্তার, এই নার্স, এই যে আমার মায়ের অবিবাহিত, কি দেখে বলবে? সিঁদুর শাখা, তাই না? কিন্তু জগৎ স্বামীর দেওয়া তুলসীর মালা, তিলক, চন্দন, এটার প্রমাণ কি? যে আমাদেরও মালিক আছে, আমাদেরও মালিক আছে, তাই না মা? তাই তো? যেমন মনে করুন, অনেকের বাড়িতে এখানে দেখেছি গাভী মাতা আছে, মানে গরু, যাদের নিজস্ব গরু আছে তারা কি করে? যার নিজের গরু, আমার গরু, তাহলে আমি কি করব? তার গলায় একটা দড়ি বাঁধবো, একটা খুঁটি পুঁতে রেখে আসে সকালবেলা। এইবারে ওই গরু কিন্তু জানে যে আমার মালিক আছে, তাই তিনি কি করছে? ওই যে সকালে পুঁতে রেখে এসেছে, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, অনেক সময় রাতও হয়ে যায় আনতে, কিন্তু ওই গরুর কিন্তু কোনো ভয় নাই বাবা। কেন? কারণ সে মনে মনে জানে, সে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে যে আমার গলায় দড়ি আছে, খুঁটি পোতা আছে আমার, যতই ওই সকাল বেরিয়ে দুপুর হোক আর দুপুর পেরিয়ে রাত হোক না কেন, ঠিক সময় মতো আমার মালিক এসে আমাকে আপন ঘরে নিয়ে যাবে। তাই তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে মা, তাহলে ওই শেষের দিনের চিন্তাটার করতে হবে না। কারণ এখন একটা চিন্তাই বেঁচে আছে, কি করে যাব, শেষের দিনটা কিভাবে যাবে আমাদের, তাই না? সেই চিন্তাটা আর করতে হবে না। তুলসীর মালা গলায় থাকলে শুনেছি মৃত্যুর পরে নাকি জমের দূত আসে নিতে, কি তাই তো মা? তাই না? তাহলে মৃত্যুর পরে কিন্তু আমাদের এই পাখি, প্রাণ পাখিটার জন্য দুটি দুয়ার খুলবে, একটা হচ্ছে ভগবানের দুয়ার, আর একটা কোন দুয়ার? হ্যাঁ, জমের দুয়ার। তাহলে জমের দুয়ার আর ভগবানের দুয়ার, এবার কোন দুয়ারে পৌঁছাবো সেটা আমি নিজের কর্মেই, তাই না? কিন্তু যদি তুলসীর মালা, তিলক, চন্দন আমরা পড়তে পারি, হৃদয়ে বড় ভক্তি রাখতে পারি, তাহলে জমের দূত তো দূরের কথা, মৃত্যুর পরে স্বয়ং যমরাজ এসেও তোমাকে স্পর্শ করবে না। যখন দেখবে তোমার গলায় তুলসীর মালা, কপালে তিলক, চন্দন, তখন কি হৃদয়টা যখন বুঝবি তো ভক্তিময় হৃদয়, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, ভক্ত বাবা, তখন সে কি করবে? সে কিন্তু চলে যাবে। কেন? সে বলবে আমি তাকে স্পর্শ করতে পারবো না, ভগবান নিজে আসবে তাকে নিতে, আপন মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে তাকে নিয়ে যাবে। গোলোক বৃন্দাবনে, গোলোক বৃন্দাবনে, হরি বল হরি বল। তাই তুলসীর মালা পরা অবশ্যই প্রয়োজন, তাই না? তারপরে দেখবেন মা, ইহজগতে আমরা অনেকেই আছি স্বর্ণ চেন পরে ঘুরে বেড়াই রাস্তায়, তাই না? অনেক সময় ভয় করে, কিন্তু যে জগতের চোর পিছন ছাড়ে না। হ্যাঁ, তুলসীর মালা, সোনার মালা গলায় দিলে চোর কিন্তু পিছু ছাড়ে না এই জগতে, কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে তুমি যদি চলো তাহলে কি হবে? কৃষ্ণ চোর তোমার সঙ্গ ছাড়া হবে না। তাই তাই তুলসীকে, রাধারানী যে গোবিন্দের বামে থাকে, সে যদি তাকে জড়ায় ধরে, আমাদের কোথায় রাখতে হবে তাকে? বলি তুলসী রে, তুলসী রে, হরি বল হরি বল, তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে। তাই তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে, তুলসী রে, তুলসী রে। তাই আজ আর তুলসী দেরি না করে রাধারানী চরণ ধোলা মাথায় নিয়ে ওই যে ফুলের মালাটা নিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ কোথায় আছে? রাধা কুণ্ডের তীরে। তাই চলে যাচ্ছে কেমন ভাবে? তুলসী উলসী মনেতে হরসে, হরিবাসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী মনেতে হরসে, চলিলা রায়ের বলে, আরে তুলসী উলসী মনেতে হরসে,
আর ধরে না রে নিচে নিচে যায় তুলসী আহায় আনন্দ আর ধরে না রে নিচে নিচে যায় আজ তুলসী আনন্দ আর ধরে না রে নিচে নিচে যায় তুলসী নেচে নেচে যাই তুলসী নেচে নেচে যাই তুলসী এবার তুলসীকে তো বারণ করেছে মা যে আগে বধূর কাছে যাওয়া যাবে না, তাই তুলসী এবার কি করবে? ওই যে কথায় বলে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানা কৃষ্ণ ভাজে সে হয় বড় চতুর। তাই সখী একটু চাতুরালি বুদ্ধি করছে, তার চরণে ছিল নূপুর, ওই নূপুরটা গোবিন্দের পাশ থেকে যাচ্ছে রাধাকুণ্ডে, আর এই রুনুঝুনু বাজাতে বাজাতে, যাতে ওই নূপুরের ধ্বনিটা গোবিন্দ শোনে। হ্যাঁ, আর ঠিক তাই গোবিন্দ শুনেছে, আর শুনে বুঝতে পেরেছে যে কেউ একজন এসেছে, তাই তাড়াতাড়ি করে উঠে দেখছে তো আর কেউ নয়, তুলসী। তাই কি করছে গোবিন্দ? তাকে ডাকছে, ওগো দেখিয়া তুলসী মনেতে হরসে বসায় নিজ কাছে। আর দেখিয়া তুলসী মনেতে হরসি বসায় নিজ কাছে। বলি আপনি আকুলি লইয়া সকলি আপনি আকলি লইয়া সকলি রায়ের কুশল পুছে, রায়ের কুশল পুছে, বলো আমার রাধা রানী কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে? বলি বলো বলো তুলসী আমার কাছে, আমার রাধা বুঝি ভালো নাই রে। বলো বলো তুলসী আমার কাছে। বলি আমার রাধা বুঝি ভালো বলি নয় বলো বলো তুলসী আমার কাছে। তাই গৌর হরি ভালো নয় রে আরে বলো বলো তুলসী আমার আজ কাছে। রাধা বুঝি ভালো নয় রে বলো তুলসী আমার কাছে। রাধা বুঝি ভালো নয় রে তুলসী, তুলসীকে দেখে মাগো আজ কি করলেন? তাকে ডেকে নিজের কাছে বসিয়েছে গোবিন্দ, বসিয়ে রাধারানীর কুশল জিজ্ঞাসা করছে, বলো না আমার রায়ধনী কেমন আছে, বলতে পারো? তখন তুলসী বলছে, তোমার রায়ধনী ভালোই আছে, কিন্তু ভালো আছে আমার মন যে ভালো বলে না, আমার মন বলে রাধারানী ভালো নাই। এই কথা বলতে বলতে মা কি করেছে, ওই যে মালাটা বার করে একেবারে গিয়ে কি করেছে, গোবিন্দের গলায় তুলসী পরায় দিয়েছে। যখনই পরিয়ে দিল তার একটা শান্তি হয়ে গেল, রাধার গাথা মালা পরেছে ঠিকই, কিছুক্ষণ পরার পরে কথোপকথন করছে তুলসী আর গোবিন্দ, করতে করতে হঠাৎ করে তুলসী কি করেছে, ওই মালাটা আবার গোবিন্দের গলার থেকে খুলে নিয়ে মালা হাতে করে নিয়ে কিছু না বলেই চলে যাচ্ছে। গোবিন্দ বলছে, আরে আরে এটা কি হলো? বলে এই মালাটা তুমি পরালেই বা কেন, আর খুলেই বা নিয়ে যাচ্ছ কেন? তুলসী বলছে, শোনো, এই মালাটা পরিয়েছি তোমার নামে গাথা আছে তাই, আর খুলে নিয়ে যাচ্ছি আমার প্রয়োজন আছে তাই। হ্যাঁ, বলা যাবে না। তখন বলছে, ও ঠিক আছে, তবে একটা কথা তো বলে যাও যে আমার রাধারানীর সঙ্গে আমার কখন দেখা হবে, আমার রাধার সঙ্গে আমার কখন দেখা হবে, এটুকু তো বলে যাও। তখন মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, আজ তুলসী দেবী তোমায় বলবে না, আমি তোমায় বলছি যে রাধারানীর সঙ্গে তোমার কখন দেখা হবে। শোনো, ওগো সময় বুঝিয়া শেখরই আসিয়া সুমধুর করি বলে, আরে সময় বুঝিয়া শেখরই আসিয়া সুমধুর করি বলে, বলি সে যে বিনোদিনী আসিবে এখন, 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 থাকো সরস কুলে, থাকো সরস কুলে, আরে সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। শোনো, আশা নিয়ে বসে থাকো, আশা নিয়ে বসে থাকো, বলি এই পথে আসবে ধনী, সূর্য পূজার ছলে তোমাদের মিলন হবে, তাই গৌর হরি বল। ধনী সূর্য পূজার ছলে তোমার মিলন হবে বলি এই পথে আসিবে ধনী, আশা নিয়ে বসে থাকো। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আর
রাজমহাজন বললেন এই পথে আসবে ধনী সরসীকুল মানে রাধা